আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। এক ভাই জানতে চেয়েছেন, আমরা আমাদের সন্তানের জন্মদিবস পালন করে থাকি, এটা শরীয়ত কতটুকু সমর্থন করে? ইসলাম ধর্ম হলো একটি পালনীয় ধর্ম, যা কোনো রুসুম বা প্রথাকে সমর্থন করে না। তাই জন্মদিবস যেহেতু কোনো পালন করার কোনো বিষয় নয়, তাই এই রুসুম বা প্রথাকে ইসলাম সমর্থন করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জন্মদিবস পালন করার সম্পর্কে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি সোনালী যুগ হযরতে সাহাবায়ে কেরাম, তাবেঈ, তাবেঈ, এমনকি আইম্মে মুজতাহিদিন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুমুল্লাহ তাআলা, ইনাদের থেকেও এর কোনো প্রমাণ পাওয়া যায়নি যে তিনারা কোনো জন্মদিবস পালন করেছেন। এটি ইউরোপীয় একটি কালচার, যা মুসলমানদের মাঝে প্রবেশ করেছে। মুসলমান ওই ইহুদিদের কালচার দেখে দেখে তারাও ওই কালচারে রঙে রঙ্গিত হয়ে আজ নিজেদের সন্তানের জন্মদিবস পালন করে যাচ্ছে। জন্মদিবস পালন করতে গিয়ে যে মাথায় ডিম ভাঙ্গা হয়, ময়দা আটা মাখা হয়, এরকমভাবে ছবি তোলা হয়, কেক কাটা হয়, মোমবাতি জ্বালানো হয়, নারী পুরুষের অবাধ মেলামেশা করা হয়, এগুলো শরীয়ত একেবারেই পছন্দ করে না। এগুলো সবগুলো শরীয়ত বিরোধী কাজ এবং গুনাহের কাজ। এই জন্য আমাদের আদরের সন্তান, কলিজার টুকরা সন্তানদের জন্মদিবস এবং এই গুনাহের কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরহেজ এবং বর্জন করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।